হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাংলার নববর্ষের প্রথম বৈশাখ মাস, যেটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই মাসটি ভগবান শ্রী মাধব মাস নামেই পরিচিত। বৈশাখ পূর্ণিমা হলো হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুসারে বছরের প্রথম পূর্ণিমা। এটি নরসিংহ জয়ন্তীর ঠিক পরে আসে। প্রতিটি পূর্ণিমার দিনে উদযাপন হয়ে থাকে বিশেষ কিছু দিন। বৈশাখ পূর্ণিমার দিনে বুদ্ধ জয়ন্তী পড়ে। এই দিনটি গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। তেমনি 2026 সালে 1 মে পালিত হয়েছে বৈশাখ পূর্ণিমা, যেটি বাংলার 17 বৈশাখ শুক্রবার। এই শুভ দিনে বৈশাখ পূর্ণিমার দিনে পালিত হয়েছে বুদ্ধ জয়ন্তী। বৈশাখ পূর্ণিমাকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় দিন হিসেবে বিবেচনা করা হয়। এটি অত্যন্ত শুভ দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পুজো করেন, দান করেন এবং পবিত্র নদীতে স্নান করেন। তাই জন্য এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক ভক্তদের কাছে। আর বিশেষ করে যেহেতু বৈশাখ মাস ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, 12টি মাসের মধ্যে এই বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। তাই বৈশাখ মাসের পূর্ণিমাও সর্বশ্রেষ্ঠ হতে চলেছে আপনাদের জন্য। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, এই শুভ দিনে আপনারা বাড়ি থেকে এই 6টি জিনিস কাউকে দান করবেন না এই বৈশাখ পূর্ণিমার দিন। আর এই দিনে পালিত হয়েছে বুদ্ধ জয়ন্তী, তাই এই দিনটি অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে আপনাদেরকে পালন করা উচিত। কিন্তু বিশেষ করে অবশ্যই বেশ কয়েকটি কাজ এড়িয়ে চলতে হবে বৈশাখ পূর্ণিমার দিনে, নইলে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত রুষ্ট হয় সেই পরিবার থেকে। বিশেষ করে মনে রাখতে হবে, এই জিনিসগুলো দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বৈশাখ মাসের পূর্ণিমা তিথি এই উৎসব পালিত হয়, যে উৎসবটির নাম হচ্ছে বুদ্ধ জয়ন্তী বা বৈশাখ পূর্ণিমা নামে পরিচিত। এই দিনটি বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় এবং পবিত্র উৎসব। এই দিনে প্রচুর বাঙালি নানা রকম পুজো অর্চনার মাধ্যমে এই দিনটি শুরু করে থাকেন। বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ তিথিতে বিশেষ কিছু সহজ উপায়ের মাধ্যমে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠতে পারে। তা অবশ্যই শ্রবণ করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই বৈশাখ পূর্ণিমার দিন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা একবারে উচিত নয়। অর্থাৎ কাউকে এই 6টি জিনিস এই শুভ দিনে দান করবেন না, যেটি দান করলে আপনার পরিবারে চরম অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই বৈশাখ পূর্ণিমার দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। বৈশাখ মাসের পূর্ণিমা হলো বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত। বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়। এই তিথিতে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল বলে ইতিহাসে জানা যায়। বৌদ্ধিক সাহিত্য মতে ভগবান বুদ্ধ বিষ্ণুর আরেকটি অবতার। বৈদিক সাহিত্য মতে পৃথিবী থেকে হিংসা সহিষ্ণুতা চিরতরে মুছে দেওয়ার জন্য এই বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল। জ্যোতিষশাস্ত্র মতে বৈশাখ মাসকে সনাতন ধর্মের পুণ্যের মাস এবং ধর্মের মাস বলে অভিহিত করেছেন, কারণ এই মাসে যে কোনো ধর্মীয় কাজ করা উত্তম বলে বিবেচিত হয়েছে। বৈশাখ পূর্ণিমার দিন বিশেষত স্নানের পর লোকেরা গায়ত্রী এবং অন্যান্য প্রিয় দেবতাদের স্মরণ, জপ এবং ধ্যান করতে পারেন, যেটি আপনাদের আধ্যাত্মিক সাফল্য বৃদ্ধি পাবে। বিশেষ করে শ্রবণ করবেন এই বৈশাখ পূর্ণিমা কখন পড়েছে এবং কখন তা শেষ হবে, অবশ্যই শ্রবণ করবেন। বৈশাখ পূর্ণিমা শুরু হবে 16 বৈশাখ, ইংরেজি 30 এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 8:29 শুরু হবে এবং তা শেষ হবে 1 মে বাংলা 17 বৈশাখ শুক্রবার রাত্রি 9:39 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 17 বৈশাখ ইংরেজি 1 মে শুক্রবার। এই শুভ দিনে এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। শাস্ত্রমতে বৈশাখ পূর্ণিমার দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষ পবিত্রতময়। বৈশাখ মাসে এই দিনটি ভগবান বিষ্ণুর 10টি অবতারের মধ্যে কুর্মের দ্বিতীয় অবতার অর্থাৎ কচ্ছ অবতার এই উৎপত্তি বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ পূর্ণিমা ভগবান বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িত, যার মধ্যে রয়েছে ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধের জ্ঞান অর্জন এবং বুদ্ধির নির্মাণ। তাই এই দিনটি খুব বিশেষ হয়ে ওঠে। তাই এই দিনে নিকটবর্তী নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে ব্রহ্মা মুহূর্তে পবিত্র স্নান করলে আমাদের আত্মা শুদ্ধ হয়। ব্রহ্মা মুহূর্ত অর্থাৎ স্নানের শুভ সময় রয়েছে ভোর 3:15 থেকে 5টার মধ্যে। দান ও স্নানের সময় ভোর 5:35 থেকে 7:30 পর্যন্ত। বিশেষ করে সকল ভক্তরা মনে রাখবেন, এই বৈশাখ পূর্ণিমার ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠবেন
এরপর অবশ্যই পুণ্য স্নান করতে হবে। আপনারা যদি নদীতে যেতে না পারেন তাহলে বাড়িতেই 1 বালতি জলে সামান্য পবিত্র নদীর জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এরপর অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন, ঈশ্বরের সামনে মন্ত্র জপ করা উচিত। এরপর অবশ্যই ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো অর্চনা করবেন। ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীর সামনে অবশ্যই খাঁটি ঘি বা দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর দেবতাদের ফুল, ক্ষীর, ফল এবং অন্যান্য সামগ্রী নিবেদন করতে হবে। এদিন সামর্থ্য অনুযায়ী যদি দরিদ্র বা অভাবীদের খাদ্য দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই দিনটি অত্যন্ত শুভ, কারণ শারদ পূর্ণিমা, মাঘ পূর্ণিমা এবং কার্তিক পূর্ণিমাকে হিন্দু পঞ্জিকায় সবচেয়ে শক্তিশালী পূর্ণিমা হিসেবে বিবেচনা করা হয়। তার সাথে এই বৈশাখ পূর্ণিমাও অত্যন্ত শুভ এবং অত্যন্ত শক্তিশালী। তবে বিশেষ করে মনে রাখতে হবে, বুদ্ধ পূর্ণিমা হলো শান্তি, অহিংসা এবং আধ্যাত্মিক পূর্ণতার এক বিশেষ দিন। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই তিথিতে দান ধ্যান করার বিশেষ গুরুত্ব রয়েছে এবং মনে করা হয় এই দিনে কৃতকর্মের ফলে বহু গুণ বৃদ্ধি পায়। তবে শাস্ত্র অনুযায়ী এমন কিছু জিনিস রয়েছে যা এই পবিত্র দিনে বাড়ি থেকে দান করা একবারেই উচিত নয়। অর্থাৎ বাড়ি থেকে এই কয়েকটি জিনিস কাউকে দেবেন না, নইলে আপনার জীবনে উল্টে নেতিবাচক প্রভাব এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, এই শুভ দিনে এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না। সেই জিনিসগুলো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। শাস্ত্র মতে এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার দিন কাউকে ছেঁড়া কাপড় বা বাতিল জুতো হলো দরিদ্র এবং দুর্ভাগ্যের প্রতীক, যা আপনি নিজে ব্যবহার করতে কুণ্ঠা বোধ করবেন। তা অন্যকে দান করলে নিজের জীবনে আর্থিক বাধা এবং রাহুর অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। ভাঙা বাসন বা অকেজ বস্তু, ঘর পরিষ্কার করার উদ্দেশ্য নিজের বাতিল বা ভাঙা জিনিস কাউকে দেওয়া কোনো পুণ্য কর্ম নয়। এটি এক প্রকার তামসিক দান, যার ফলে কোনো সুফল তো মেলেই না, উল্টে সংসারে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। তাই বিশেষ করে ছেঁড়া বস্ত্র, পুরনো জুতো, ভাঙা বাসন কাউকে দান করবেন না এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার দিন। 2 নম্বরে রয়েছে ঘরের ঝাঁটা বা ঝাড়ু। হিন্দু ধর্মে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, যা বাড়ির অলক্ষ্মী দূর করে। তাই এই শুভ দিনে অর্থাৎ বৈশাখ পূর্ণিমার দিন নিজের বাড়িতে ব্যবহৃত ঝাঁটা কাউকে দান করার অর্থ হলো নিজের বাড়ির সুখ, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীকে স্বেচ্ছায় অন্যকে দিয়ে দেওয়া। তাই বিশেষ করে সতর্ক থাকবেন এই শুভ দিনে ঝাঁটা দান করা থেকে। বাসি বা এঁটো অন্ন, অন্নকে ব্রহ্ম বলা হয়। ক্ষুধার্তকে খাবার দেওয়ার পরম ধর্ম, কিন্তু কাউকে অবজ্ঞার ছলে বাসি, নষ্ট বা এঁটো খাবার দিলে দেবী অন্নপূর্ণা চরম রুষ্ট হতে পারে। তাই বিশেষ করে এই বৈশাখ পূর্ণিমার দিন কাউকে বাসি খাবার, এঁটো খাবার বা নষ্ট খাবার এই দিনে দান করবে না, নইলে আপনার পরিবারে অন্নের অভাব, রোগ ব্যাধি দেখা দিতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। ধারালো বস্তু, এই দিনে কাউকে ধারালো বস্তু দান করা থেকে এড়িয়ে চলবেন, নইলে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব, কলহ এবং মানসিক অশান্তি হতে পারে। লোহার জিনিসপত্র, এই পূর্ণিমার মতো পবিত্র দিনে লোহার জিনিস দান করা অত্যন্ত অশুভ হতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন এই বুদ্ধ পূর্ণিমার দিনে। বুদ্ধ পূর্ণিমা হলো পরম জ্ঞান ও আধ্যাত্মিক জ্যোতির একটি উৎসব। তাই এই শুভ দিনে কালো রং কাউকে দান করবেন না, বা কালো রঙের জামা বা পোশাক এই দিনে দান করা এড়িয়ে চলবেন। ব্যবহৃত তেল, অনেক সময় শনিবার সর্ষের তেল দান করা শুভ হলেও এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার দিন নিজের বাড়িতে ব্যবহৃত তেল বা অপরিষ্কার কোনো তরল কাউকে দান করা উচিত নয়। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, যে দান অবজ্ঞা করে বা প্রাপককে অসম্মান করে দেওয়া হয় তা নিষ্ফল। তাই আপনারা সামর্থ্য অনুযায়ী অল্প হলেও এমন কিছু দিন যা সম্পূর্ণ নতুন, শ্রদ্ধেয় এবং যা পেয়ে প্রাপকের মুখে হাসি ফোটে। তাই এই বিশেষ দিনে আপনারা অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার দিন এই কয়েকটি জিনিস বাড়ি থেকে কাউকে কখনো দান করবেন না, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল, সংসারে অশান্তি, কলহ এবং বিভিন্ন ধরনের অন্ন অভাব, রোগ ব্যাধি দেখা দিতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখ পূর্ণিমার দিন এই কয়েকটি জিনিস দান করা থেকে। আর বিশেষ করে শ্রবণ করবেন এই বুদ্ধ পূর্ণিমা এবং বৈশাখ পূর্ণিমার দিন কোন কোন কাজ করলে পরিবারের মঙ্গল হতে পারে। বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার সকালে উঠে স্নান করে হলুদ, চন্দন, দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজায় দুপাশে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করুন
এই দিন অবশ্যই ভোরবেলা গঙ্গা স্নান করে সারাদিন উপবাস থেকে রাতে চন্দ্রদেবের পুজো করুন। পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণকে কিছু দান করলে সুখ শান্তিতে ভরে উঠবে। এই দিন বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান, এতে লক্ষ্মীদেবীর কৃপা আপনার বাড়িতে কখনো অর্থ, অন্ন এবং বস্ত্রের অভাব হয় না। বুদ্ধ পূর্ণিমার দিন যমরাজের পুজো করলে অকাল মৃত্যুর ভয় থেকে আপনারা মুক্ত পাবেন খুব সহজেই। এই দিন অবশ্যই গরিব বা দুঃখীকে অন্ন, বস্ত্র, ক্ষমতা অনুযায়ী তা অর্থ দান করুন। এই দিনে পশু পাখিদের জল, খাবার খাওয়ানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই বুদ্ধ পূর্ণিমার দিন সূর্য অস্ত যাওয়ার পর একটা অসুস্থ পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে সেটি গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারেন। এতে আপনার মনের ইচ্ছাটি খুব সহজে এবং খুব দ্রুত পূরণ হবে। বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধ মূর্তি ও লাফিং বুদ্ধ মূর্তি স্থাপন করুন। এতে ঘরে সুখ, শান্তি এবং আনন্দে ভরে উঠবে। এই শুভ দিনে অবশ্যই গুরুজনদের খারাপ কথা বলবেন না। এছাড়াও এই দিন যতটা সম্ভব অশান্তি থেকে দূরে থাকবেন। বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই হনুমানজির মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জেলে মনের ইচ্ছা প্রকাশ করবেন। এই দিন অবশ্যই বাড়িতে আগত অতিথিদের যত্ন করবেন। এই দিন কেউ যদি কোনো কিছুর জন্য সাহায্য চান তাহলে এই দিন কোনোভাবেই তাকে নিরাশ করবেন না। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু বিশেষ করে অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্রময় এবং যা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই দিনটি অত্যন্ত শুভ। সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বৈশাখ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র এবং পুণ্যময় বলে বিবেচনা করা হয়। হিন্দু পুরাণ বা বিশেষ করে ভগবত পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে সাগরের গভীর ধারণ করার জন্য ভগবান বিষ্ণু এই বৈশাখ পূর্ণিমার দিনে কুর্ম রূপ ধারণ করেছিলেন। তাই সনাতন ধর্মে এই দিনটি কুর্ম জয়ন্তী হিসেবেই পালিত হয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয়। সনাতন ধর্মে 10 অবতার, ভগবান বিষ্ণুর 10টির প্রধান অবতার। তত অনুযায়ী গৌতম বুদ্ধকে ভগবান বিষ্ণুর 9ম অবতার হিসেবে গণ্য করা হয়েছে। যেহেতু বৈশাখ পূর্ণিমায় তার জন্ম হয়েছিল, তাই হিন্দুরাও এই দিনটি ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বুদ্ধদেবের আরাধনা করা হয়ে থাকে। সনাতন ধর্মের যে কোনো পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য শ্রেষ্ঠ। তবে বৈশাখ মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হওয়ায় বৈশাখ পূর্ণিমার ঘরে ঘরে শ্রী সত্যনারায়ণের ব্রতকথা ও পুজো অনুষ্ঠিত হয়। মনে করা হয় এই দিন সত্যনারায়ণের পুজো করলে সংসারে সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধি বজায় থাকে। তাই এই দিনটি অত্যন্ত পবিত্রর সাথে আপনাদেরকে পালন করা উচিত। সনাতন ধর্মে বৈশাখ পূর্ণিমা হলো ভগবান বিষ্ণুর কৃপালাভ, আধ্যাত্মিক শুদ্ধি, দান, ধ্যান এবং আত্মিক শান্তির এক মহোৎসব। তাই এই দিনে আপনারা অবশ্যই বিশেষ করে শ্রবণ করলেন কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। তা অবশ্যই এই দিনটি আপনারা শুভর সাথে পালন করুন এবং এই বৈশাখ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর কৃপা পেতে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।